নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা, তাই আজকে আমরা নদীর উচ্চ প্রবাহে কি কি কাজ করে এবং কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেটা সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ বা মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপ বা নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপ, তিনটের মধ্যে কিন্তু একটা পরীক্ষাতে দেয়। সুতরাং এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্ন যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে তোমরা তার অ্যান্সারটা কীভাবে লিখবে আজকে আমরা সেই বিষয়েই আলোচনা করব। তো প্রথমেই বলা হয়েছে নদীর উচ্চ প্রবাহে কী কাজ করে। আমরা জানি নদী উৎপত্তি হয় কোথার থেকে, কোনো পাহাড় বা কোনো পার্বত্য অঞ্চল থেকে। সুতরাং পার্বত্য অঞ্চল দিয়ে যখন প্রবাহিত হয় তখন নদীর গতিবেগ খুব বেশি থাকে। কেন? কারণ ভূমির ঢাল বেশি থাকে বলে নদীর গতিবেগও খুব বেশি থাকে। এবং সেই উচ্চ প্রবাহ, এটাকেই আমরা বলি যেখান থেকে নদীর সৃষ্টি হয় এবং পার্বত্য অঞ্চলের পর্যন্ত, মানে পার্বত্য অঞ্চল দিয়ে যতটা পর্যন্ত বয়ে যায় সেটাকেই আমরা বলে থাকি নদীর উচ্চ প্রবাহ। তো এই প্রশ্নের অ্যান্সার যখন তোমরা লিখবে তখন তোমাদেরকে প্রথমেই উচ্চ প্রবাহ কাকে বলে এটা লিখে দিতে হবে। এবং উচ্চ প্রবাহে আমরা জানি নদী তিনটে কাজ করে: ক্ষয়, বহন, সঞ্চয়। উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ, এই তিনটে প্রবাহে তিন ধরনের কাজ নদী করে থাকে। তো আমরা যেহেতু উচ্চ প্রবাহ সম্পর্কে আজকে ডিসকাশন করছি, তাই আমরা উচ্চ প্রবাহে কী কাজ প্রদান করে না ক্ষয় কাজ, সেই সম্পর্কে আলোচনা করব। তো ক্ষয় কাজ করার পরে নদী কিন্তু কয়েক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। তো নদীর পার্বত্য প্রবাহে কী কী ভূমিরূপ সৃষ্টি করে আজকে সেইগুলোই পড়ব, কারণ তোমাদের পরীক্ষার প্রশ্নতেও কিন্তু সেটাই বলেছে। তো প্রথমেই আমরা পড়েছিলাম যে আই বা ভি আকৃতির উপত্যকা নদীর পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়। তাহলে দেখো, প্রথমে লিখে নেবে আই বা ভি আকৃতির উপত্যকা কাকে বলে বা কীভাবে সৃষ্টি হয়। এটা আমরা সবাই জানি যে নদী উচ্চ প্রবাহে নিম্নমুখী ক্ষয় বেশি করে, পার্শ্ব ক্ষয় কম করে। ফলে কি হয়, নিচের অংশটা গভীর ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে। এবং কাকে বলে লেখার পাশাপাশি তোমরা কিন্তু বৈশিষ্ট্যটাও লিখবে যে আই বা ভি আকৃতির বৈশিষ্ট্য কী কী। যেমন সরু ও গভীর উপত্যকা দেখতে পাওয়া যায়, এটা পার্বত্য অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরপরে আসছে কি 2 নম্বর ভূমিরূপ, অর্থাৎ গিরিখাত কাকে বলে। নদীর নিম্নক্ষয়ের ফলে যেরকমভাবে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়, ঠিক সেইভাবেই নদীর নিম্নক্ষয়ের ফলে সংকীর্ণ এবং গভীর উপত্যকা গঠন করে। কোথাও আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়, আবার কোথাও ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। একে বলা হয় কি গিরিখাত। গিরিখাতের বৈশিষ্ট্য লিখবে যে অত্যন্ত গভীর, খুব সরু। তোমরা যখন লিখবে তখন সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট যদি ব্যাখ্যা করো তাহলে কিন্তু তোমাদের লেখাটা আরও বেশি সুন্দর হবে। সুতরাং আমরা প্রত্যেকটা ভূমিরূপ সম্পর্কে যখন লিখব তখন আমরা প্রত্যেকটা ভূমিরূপ, তার কয়েকটা বৈশিষ্ট্য এবং তার একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব। প্লাস আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেকটা ভূমিরূপের ছবি কিন্তু দেওয়ার। তো দেখো, ঠিক ওইভাবেই আমি উদাহরণ তারপরে একটা ছবি দিয়েছি। তোমরাও কিন্তু পরীক্ষার ফলে এরকমভাবেই সুন্দর করে অ্যান্সারটা লিখবে। হচ্ছে কি 3 নম্বর ভূমিরূপ ক্যানিয়ন। তো শুষ্ক পার্বত্য অঞ্চলে সুগভীর গিরিখাতকে আমরা ক্যানিয়ন বলি। ক্যানিয়ন গিরিখাতের তুলনায় একটু বেশি প্রশস্ত হয়, শুষ্ক অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবং পৃথিবীর দীর্ঘতম গ্র্যান্ড ক্যানিয়ন যেটা, সেটা কলোরাডো নদীর ওপরে অবস্থিত, যেটাকে আমরা বলে থাকি কি গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে। এরপরে আমরা পড়ব কি জলপ্রপাত, অর্থাৎ 5 নম্বরের যেহেতু কোশ্চেন বলেছে, এখানে আমরা 3 থেকে 4টা ভূমিরূপ সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। তো 3টে ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করলাম অলরেডি, এবং আলোচনা যখন করব তখন কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ প্লাস ছবি, এইভাবে আলোচনা করব। তো 3টে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে, আমরা 4 নম্বর ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ জলপ্রপাত কাকে বলে। জলপ্রপাত কাকে বলে এটা তোমরা জানো যে নদীর গতিপথে কোমল এবং কঠিন শিলা যদি আড়াআড়িভাবে অবস্থান করে তাহলে কি হয়, নরম শিলা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। ফলে উঁচু স্থান থেকে যখন জলটা পড়ে তখন ঝাঁপিয়ে পড়ে। একেই বলা হয় জলপ্রপাত। যেমন নায়াগ্রা জলপ্রপাত, যোগ জলপ্রপাত। এটার বৈশিষ্ট্য কি, এখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয়, খুব উচ্চ স্থান থেকে জলটা নিচে পড়ে। এছাড়াও আরেকটা আমরা বৈশিষ্ট্য বলতেই পারি যে এটা কোমল শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাস্তর থেকে যায়, ফলে উঁচু স্থান থেকে যখন পড়ে ঝাঁপিয়ে পড়ে জলটা। এভাবে আমরা নিজেরা বানিয়ে লিখতে পারি। এবং তার পাশাপাশি আমরা লিখব কি একটা ছবি কিন্তু অবশ্যই আঁকবো। তো
5 নম্বরের প্রশ্ন এলে তোমাদেরকে কিন্তু এইভাবেই লিখতে হবে। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, কমেন্টে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।